শুভ সকাল বন্ধুরা, আমি সুষমা নদিয়ার একটি ছোট্ট গ্রাম থেকে বলছি। আর এমএস লাইফস্টাইলে নতুন একটি ব্লগ আমি এই মাছ কাটার থেকে শুরু করছি। আর আজকে দেখো, এই যে পাড়ায় এসেছিল কাচকি মাছ। এই কাচকি মাছ আমার বরকে বললাম একটু কেনো। আর এই কাচকি মাছ না খেতে খুব সুন্দর লাগে, পাকা টমেটো দিয়ে পুরো ঝাল ঝাল করে কাচকি মাছের। আর সাথে হবে ডাল, এটাই আজকের মেনু। আর দেখি কিছু একটা ভাজা কিছু যদি করতে পারি করবো। আজকের মেনু কিন্তু এইটাই। আর আজকে পুরো জমে যাবে দুপুরের খাওয়াটা, কারণ খুবই টেস্টি এই মাছগুলো, এত টেস্টি তা কী বলবো। এই মাছগুলোই আমি কাটতে বসেছি, মাছ কেটে নিই। আর সকালে জানো তো, সকালে রান্না হয়ে গেছে আমার। সকালে সিদ্ধ ভাত করেছি, ওটাই খাওয়া দাওয়া করে নিয়েছি। কারণ আমার বর আজকে কাজে যায়নি, ওর একটু পায়ে ব্যথা করছে, পায়ে লেগেছে, সেই জন্য আর কাজে যায়নি। তাই ভাবলাম যতক্ষণ কাজে যায়নি তাহলে আমি দুপুরেই রান্না করব। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু মাছ কাটছি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো, নিয়েই রান্নায় চলে যাবো। আর মাছগুলো দেখো কি সুন্দর, ছোটো ছোটো সাদা সাদা মাছ। মাছটা কিন্তু খুবই টেস্ট, সামুদ্রিক মাছ এগুলো। আর আমি মাছগুলো কাটি, তোমরা দেখতে থাকো। আর তোমাদের দিদিভাই এই যে মাছের রেসিপিটা খুব দারুণ করে, ভালো লাগে। পুরো কষা কষা করে রান্না করে, তো খুব সুন্দর লাগে। আর খেতে খুব সুস্বাদু, পাকা টমেটো দিয়ে ঝাল ঝাল করে রান্না করে, পুরো বসা বসা করে, খুব সুন্দর লাগে। আর যখন রান্না করবে রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করবে, তোমরাও একটু দেখো কেমনভাবে ও রান্না করে, কীভাবে করে, সব কিছু সব দেখাবে, তোমরাও দেখে নিও। রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আর আমি দুপুরে আজ কি রান্না করব সেটা তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর তোমাদের সাথে আমি কিছু কথা আজ বলবো, সেটা অবশ্যই তোমরা শুনো। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কার কি মত। আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সাথে আমি বলছি। দেখো বন্ধুরা, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করে তার শ্বশুরবাড়িতে আসে। তার মনে একটাই স্বপ্ন থাকে যে সে সংসারটা সুন্দর করে গুছিয়ে করবে, আর প্রত্যেকটা মানুষকেই সে খুব সুখী রাখবে, ভালো রাখবে। এটাই তার স্বপ্ন। এই স্বপ্নটা নিয়েই কিন্তু সে বিয়ে করে তার শ্বশুরবাড়িতে আসে। সেটা আমার মধ্যেও ছিল এবং সেটাই আমি করেছি। কিন্তু আজ এমন এক পরিস্থিতির মধ্যে আমি পড়েছি, শ্বশুরবাড়ির সম্পর্কে মুখ খুলতে কিন্তু আজ বাধ্য হলাম। আমি সবসময় চেয়েছিলাম কিন্তু যে সবাই মিলেমিশে একসাথেই থাকবো, কিন্তু এমন এক পরিস্থিতি এসে দাঁড়ায়, সেটা আর আমার কপালে জুটলো না। অনেকগুলো বছরই একসাথেই থাকার চেষ্টা করেছি, অনেকভাবেই থাকার চেষ্টা করেছি, কিন্তু এখন আর পেরে উঠছি না। তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করে আমার মনটাকে হালকা করছি। সত্যি তোমাদেরকে বলে ভালো লাগে কথাগুলো, সেই জন্যই বলছি। একটা ঘরের বউ হলো, সে সংসারের দায়িত্ব নেবে, ঘরের প্রতিটা লোকের দায়িত্ব নেবে। সে মিলেমিশে সংসারটার সাথে পুরো যুক্ত থাকবে, কিন্তু সবার কপালে সেটা জোটে না। সে যতই ভালোভাবে তুমি থাকতে চাও না কেন, যতই তুমি সব কিছু মানিয়ে নিয়ে চলতে থাকো না কেন, কিন্তু সেটা আর হবে না। এমন কিছু কিছু পরিস্থিতি আসে, সেই পরিস্থিতির সম্মুখীন হতে খুবই অসুবিধা হয়। এটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। বন্ধুরা, চলে আসলাম, রান্না বাড়া করে ঘরে নিয়ে চলে এসেছি। বৃষ্টি হচ্ছে বাইরে, আমি রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছে। তারপরে রান্না করে নিয়ে ঘরে সব ভাত তরকারি নিয়ে চলে আসলাম। তারপরে কটা বাসন ছিল, এটা কটা, ওই বাসনগুলো মেজে নিয়ে স্নান করে নিয়ে চলে এসেছি। বৃষ্টির জলে পুরো চুলটা ভিজে গেছে, তাই চুলটা এই যে গামছা জড়িয়ে রেখে দিয়ে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর আজকে তো রান্না করেছি, ডাল করেছি, উচ্ছে ভাজা করেছি, এই যে উচ্ছে ভাজা, আর হচ্ছে কাচকি মাছ বেগুন দিয়ে আলু দিয়ে পাকা টমেটো দিয়ে চচ্চড়ি করেছি। এটাই আজকের মেনু, আর এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। তাই বসে গেছি খেতে। আর ছেলেকে ডাল আমি সিদ্ধ ঘি এটা দিয়ে মেখে দিয়েছি, ওটা দিয়ে খাবে। আর মাছ দিয়ে এক টুকরো দেবো, 2-1 পিস দেবো মাছ। ভাজা মাছ খেয়ে নিয়েছে আগেই। আমরা খাওয়া দাওয়া করি, সাথে থাকো।
আর উচ্ছে ভাজা কিন্তু আমার খুব একটা ফেভারিট জিনিস, উচ্ছেটা আমার খুব ভালো লাগে। পাতলা করে মুসুরি ডাল হবে আর উচ্ছে ভাজা, দারুণ লাগে, আমাদের তো খুব ভালো লাগে। উচ্ছে সেদ্ধ ভালো, উচ্ছে তরকারি ভালো, চচ্চড়ি ভালো, খুব ভালো লাগে। আর হচ্ছে এখন 2:30 বেজে গেছে, খুব খিদে পেয়েছে আমাদের, সেই সকালবেলা অনেক সকালে খাওয়া হয়েছে। আজকে ঠিকমতো সকালবেলা খাওয়া হয়নি বলতে গেলে, অল্প একটু খাওয়া হয়েছে। মানে ভাত রান্না করতে একদম গলা ভাত তো, অল্প করে খেয়েছি, আর খেতে ইচ্ছা করছে না। আর ডাল হয়েছে, ডাল হলে তো আমাদের কোনো কথাই নেই, ডাল আমাদের ফেভারিট। কিন্তু ছেলের মা খাই না, ছেলে আর আমি খাই। আমার আবার ডাল ভালো লাগে না খেতে। আর পেঁয়াজ আছে, পেঁয়াজ পেঁয়াজটা রাত্রে খেয়ে খাবো। আমার আবার ডাল লাগলে, মানে ডাল হলে বাড়িতে সেদিন আবার কাঁচা পেঁয়াজ দরকার, ভালো ডালের লাগে। সাথে ডিম ভাজা খাবে, দুপুরবেলা ডিম ভাজি দেবো, রাত্রে খেয়েও। কাটকি মাছের তরকারিটা ভেঙে তোমাদের বলছি কেমন হয়ে যায়। মাছটা এমনি টেস্ট, আর বেগুন করেছে এর মধ্যে, টমেটো, হেভি হয়েছে। খুবই সুন্দর হয়েছে তরকারিটা, নিজে রান্না করেছি বলে বলছি না, দারুণ হয়েছে। দেখো অনেক ভালো। ভালো হয়েছে, টমেটোটা দেওয়ার দিন আরো ভালো লাগে টেস্ট, পাকা টমেটো তো খুব সুন্দর হয়েছে। বুঝতে পারো না, ভালো লাগে। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তোমাদের কাছে, ঠিক আছে? বাপের বাড়ি থেকে জিলাপি নিয়ে এসছে, আরো অনেক কিছু নিয়ে এসছে, সেটা পরে দেখাবো। এখন জিলাপিটা শুধু দেখো। আর বাদাম নিয়ে এসছে, বাদামটা দেখ, এটার মধ্যে আর বাদাম এই আছে, বাদাম সন্ধ্যাবেলায় মধ্যে দুধ চা হয়েছে, টিফিন এটাই খাচ্ছি, সাথে জিলাপি, বাদাম, আবার চানাচুরও আছে, এগুলো খাবো। আরো অনেক কিছু নিয়ে এসছে, সেটা পরে দেখাবে অন্য সময়। এখন সন্ধ্যেবেলার টিফিন, এটা টিফিনের সঙ্গে এটা দেখিয়ে দিল জিলাপিটা। আজ আমাদের বড় বাবু উপরে বসে বসে খাচ্ছে, উনি নিচে নামবেন না, ওদের আমি উপরেই খাবো। প্লেট করে, প্লেটে করে দেওয়া হয়েছে চা, বিস্কুট। বলছে চায়ে তো লবণ হয়নি, চা লবণ দিয়ে খাই, চা তো খাই মিষ্টি, হালকা মিষ্টি খেতে হয়। দুধ চা মিষ্টি একটু খাই, মিষ্টি হয়নি কত, তাহলে জল মনে হয় লবণ, জলটা ভালো না। ভালো তো? বাদাম খাবে। এই যে মেলার স্পেশাল জিনিস, বাদাম, বাদাম, জিলাপি, এগুলো এখন খাবো। চা খাওয়া হয়ে গেল, আরো অনেক কিছু কেনাকাটা করেছি আমি, সেগুলো তোমাদেরকে দেখাবো। চাটা সেগুলো খাওয়া হয়ে যাক, তারপরে দেখাবো সেগুলো।